আছে। কি নাম তার? তার নাম হলো মধুসূদন। যখনই তোর ভয় লাগবে তখন তুই তোর বন্ধু মধুসূদনকে ডাকবি, দেখবি তোর কাছে চলে এসেছে। বাবা বলেছে এমনি এমনি, ছেলে কিন্তু বিশ্বাস করেছে পুরোপুরি। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন না, ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ দেন বিলিভ ইন গড। প্রথমে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, তবেই তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস না থাকলে প্রেম হয় না, প্রেম না হলে ভক্তি হয় না, ভক্তি না হলে ভক্ত হওয়া যায় না, ভক্ত না হলে সৎচিন্তা আসে না, সৎচিন্তা না এলে সৎগুরুর চরণাশ্রয় করা যায় না, আর সৎগুরু চরণাশ্রয় না করা গেলে পরম পুরুষ গোবিন্দের কৃপাও পাওয়া যায় না। তাই বাবা বলেছে বনের মধ্যে বন্ধু মধুসূদন আছে। পরের দিন একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, আজকে যাচ্ছে বনের মধ্যে যাচ্ছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। আজকে বনের মধ্যে বন্ধু মধুসূদনকে ডাকতে হবে। ছুটতে ছুটতে যাচ্ছে আর গাইছে। কি গাইছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই না মধ্য বনে এসেছে, বনের মাঝে চলে এসেছে, অমনি জয়দেবের ভয় পেয়ে গেছে। আর যেই না ভয় পেয়েছে অমনি বাবার কথা মনে চলে এসেছে। বাবা বলেছে বনের মধ্যে বন্ধু মধুসূদন আছে, তাহলে মধুসূদনকে ডেকেই নি। মধুসূদন ও গো মধুসূদন, ও গো প্রাণের বান্ধব মধুসূদন। যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, গোলক বিহারী মধুসূদন চমকে এত বিশ্বাস, এত প্রেম, এত ভক্তি, এত শ্রদ্ধা নিয়ে কে আমায় ডাকে? দেখছে ছোট্ট এক ভক্ত। যাব কি যাব না, যাব কি যাব না, তিনি তো অধরা, সহজে তো তিনি ধরা দেন না। তাই ওই বনের মধ্যে এসে সশরীরে বংশীধ্বনি করেছেন। কোন বাঁশিটা বাজাচ্ছেন? না যে বাঁশির গানে যমুনাতে উজান হয়, যে বাঁশির গানে যোগীরা যোগ ভুলে যায়, মুনিরা ধ্যান ভুলে যায়, সাধকেরা সাধনা ভুলে যায়, শ্রীমতী রাধারানী উন্মাদিনী হয়ে যায়, সেই মন হরণ করা বাঁশিটা বাজাচ্ছে। যেই না ওই বাঁশির সুর ছোট্ট 6 বছরের জয়দেবের কর্ণমূলে প্রবেশ করেছে, অমনি জয়দেব করেছে কি, স্বরের কলমটা তুলে কালির দোয়াতে চুবিয়ে তালপাতার পুঁথিতে লিখতে শুরু করেছে। কি লিখছে? এটা গীত গোবিন্দ মানে একটা শ্লোক। মধুরং মধুরং মধুরা মধুরং
মুরলী নিনাদ মুরলীনাদ মধুরং মধুরং মধুরতে মধুরং অপরূপ মুরলী নিনাদ। উলুধ্বনি মায়েরা। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনাদ মধুরং মধুরং মধুরতে মধুরং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনাদ অপরূপ মুরলী নিনাদ অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলীনাদ অপরূপ মুরলীনাদ অপরূপ মুরলী নিনাদ অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলীনাদ অপরূপ মুরলীনাদ মধুরং মধুরং মধুরতে মধুরং অপরূপ মুরলী নিনাদ। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনাদ মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনাদ। চাপ বাবা, আমি মাত্র দুদিন পাঠশালায় যাচ্ছি, এখনো ভালো করে অ আটা শিখি নাই। এত বড় শ্লোকটা আমি লিখলাম কি করে? আগের দিন তো গুরুদেব আমায় অ আ লিখে বুলিয়ে বুলিয়ে মোটা করতে বলেছে। এত বড় শ্লোকটা আমি লিখলাম কি করে? এখন প্রশ্ন হলো লিখলো কি করে? শাস্ত্রে প্রমাণ আছে, মুকং করতি বাচলম পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা হি তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবের কৃপা হয়, যদি গোবিন্দের কৃপা হয়, তবে খোড়াও পর্বত আরোহণ করতে পারে, আবার বোবাও কথা বলতে পারে। ছোট্ট জয়দেব মনে মনে চিন্তা করছে, এখনও অ আ শিখলাম না, এত সুন্দর শ্লোকটা লিখলাম কি করে? মনে এত আনন্দ হয়েছে, তাই দুটি বাহু তুলে নাচতে শুরু করে দিয়েছে। দেখো মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে কে বাজায় বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে কে বাজায় বনের মাঝে। মধুর মধুর বংশী বাজে। দাঁড়াও 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 দাঁড়াও, যার বাঁশির গান এত সুন্দর, যার বাঁশির সুর এত সুন্দর, না জানি না জানি না জানি আমার মধুসূদন কত সুন্দর দেখতে। যার বাঁশির গান এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর। তাই ভক্ত কবি বলে উঠল, তোমার বাঁশির গান আমার হলে নিল প্রাণ, কেবা তুমি বাঁশরিয়া। বাঁশরীর গান হরে নিল প্রাণ, ও গো বাঁশরী গান। তোমার বাঁশরীর গানে যদি এত সুন্দর, না জানি তুমি দেখতে কত না সুন্দর সুন্দর। ও মধুসূদন, একবার দেখা দাও না গো। এই বন মাঝে এমন মধুর মধুর সুরে, কেবা তুমি বাঁশি বাজাও। বাঁশরীর গান
ভরে নীল প্রাণ কে বা তুমি বাসরিয়া। একবারে সম্মুখে আসে দাঁড়াও দেখি ওগো প্রাণের বাসরিয়া। এবার সম্মুখে আসি দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশরিয়া। একবারে সম্মুখে আসে দাঁড়াও দেখি প্রাণের বাসরিয়া। সম্মুখে আসি দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশরিয়া। একবারে দাও হে দেখা বাসরিয়া। দাও হে দেখা বাঁশরিয়া। একবারে দাও হে একবারে দাও হে একবারে দাও হে দেখা বাসরিয়া। দাও হে দেখা বাসরিয়া। জুড়া কামার তাপিত হিয়া। ওগো দাও হে দেখা বাঁশরিয়া। জুড়া কামার তাপিত হিয়া। ওগো দাও হে দেখা বাসরিয়া। দেখা দাও দেখা দাও দেখা দাও বলে যখন অঝোর ঝরে কাঁদছে, একবারে মধুসূদনও দেখা দাও। গোলক বিহারী মধুসূদন মনে মনে চিন্তা করছে, যাব কি যাব না, যাব কি যাব না, গেলেই বা কী রূপ ধরে যাব। অনেকবার দেখা দাও দেখা দাও দেখা দাও বলার পর যখন মধুসূদনের দেখা পাচ্ছে না, তখন বলছে ধুর, এই বনের মধ্যে আমার বন্ধু টন্ধু কেউ থাকেন, বাবা আমায় এমনি এমনি বলেছে আজকের মতো পাঠশালায় যাই, কাল থেকে আমি আর পাঠশালায় আসব না। ভগবান চমকে উঠলেন, মনে মনে বলে উঠলেন, যে বিশ্বাস নিয়ে যে বিশ্বাস নিয়ে ভক্তরা আমায় উপলব্ধি করে, উপলব্ধি করে আমি ভগবান হয়ে যদি সেই বিশ্বাস নষ্ট করি, নষ্ট করি, তবে আমায় কেউ কোনোদিনে বিশ্বাস করবে না গো। আমায় বিশ্বাস করবে না গো। তাই ভক্তাদিন ভগবান করলেন কি, জয়দেবের 6 বছরের বালক, ভগবান করলেন কি 4 বছরে একটা একটা 4 বছরের এক কৃষ্ণবর্ণ বালক সেজে, রাখাল বালক সেজে এসেছে জয়দেবের কাছে। ছুটতে ছুটতে পরে বলছে, প্রণাম দাদা গোসাই, দাদা গোসাই, প্রণাম দাদা গোসাই, দাদা গোসাই, তব চরণ আমার প্রণাম। তব চরণে আমার প্রণাম। এই রাখাল ছেলে, এই তুই যে আমাকে প্রণাম করলি, রাখালে ছেলে বাড়ি তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে চিনিস, জানিস? ভগবান বলছে, হায় রে আমার পোড়া কপাল, বাড়িকে ফিরে আমি ব্রহ্মা রূপে জগৎকে করেছি সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎকে করি পালন, শিব রূপে সেই জগৎকে করি সংহার। আমি আদি, আমি অনাদি, আমি রূপ সবাকার। আরে ছোট্ট ভক্ত আমায় কেমন প্রশ্ন করে দেখো, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? ভগবান বলছে, শোনো দাদা কোষে শোনো, তোমাকে আমি কেন, তোমাকে খাতড়ার সবাই জানে, বাঁকুড়ার সবাই জানে, গোটা পৃথিবী জানে। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তোমার প্রকাশ। আমি কেন, তোমায় সবাই জানে। আচ্ছা বলতো, তুই যখন আমার নাম এত জানিস, আমার মায়ের নাম কি? ও, তুমি মায়ের নাম জিজ্ঞাসা করছো? ঠিক আছে, আমি বলছি শোনো। তোমার মায়ের নাম হচ্ছে বামা দেবী। আচ্ছা আচ্ছা, তোমার মা কিছু বছর আগে গত হয়েছেন। তোমার বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী। আর তোমরা থাকো ওই অজয় নদের তীরে কেন্দ্রবিল্ল গ্রামে। শুধু মায়ের নাম জিজ্ঞাসা করেছে, জয়দেবের আধার কার্ড দেখিয়ে দিয়েছে।
আর কিছু জানতে চাইবি? আর কিছু জানতে চাইবে? হ্যাঁ, বল। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুই যখন আমার ব্যাপারে এত জানিস, তো তোকে তো আগে কখনো দেখি নাই রে। তোকে তো আগে কখনো দেখি নাই। কি করে দেখবে দাদা গোসাই? তুমি কি আগে আমাকে ডাকার মতো ডেকেছো? তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। আচ্ছা, তোকে তো দেখিনি কোনো দিন। মোদের দয়াল ঠাকুর তোর নামটা দয়া একটু বল তো। করেন দিন জনে। তোর নামটা বল। ভগবান আবার চিন্তায় পড়েছে, থতমত করছে। আমার নাম বলবো না। বলবো না? আরে এই রাখাল বালক, বলবো না কারো নাম হয় নাকি? না গো দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমি আমার নামটা তোমায় বলবো না। ও সেই বল, আমি ভাবলাম তোর নামেই নাকি বলবো না। তা দাদা গোসাই, তুমি আমাকে একটা ভালো করে নাম দিয়ে দাও দেখি। ও, তোর নাম দিতে হবে? ঠিক আছে, দাঁড়া, এখানে সামনে এসে দাঁড়া তো। সামনে এসে দাঁড়িয়েছে। কেমনভাবে দাঁড়িয়ে আছে? বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। ভগবান কি আমাদের সোজা নয় তো? কেন সোজা নয়? চলো একটু ছোট্ট করে তত্ত্বটা আস্বাদন করা যায়। রাধারানীর হয়েছে অহংকার, আমি ছাড়া কৃষ্ণলীলা হবে না। ভগবান সব সহ্য করতে পারেন না শুধু দুটো জিনিস, ভক্তের চোখের জল আর অহংকার। ভগবান তখন করলেন কি না, নিজ বাম অঙ্গ থেকে একটা প্রকৃতি সৃষ্টি করলেন, যার নাম বিরজা। বিরজাকে নিয়ে লীলা করছেন আর শ্রীরামকে দরজায় পাহারা দিতে বলেছেন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হয়েছে কি, রাধারানী এসে গেছে, শ্রীরাম যেতে দিচ্ছে না। বলে কেন যাবে? এখানে তো গোবিন্দ নাই। রাধারানী বলছে, আমি তো গোবিন্দের কথা বলিনি, আর বলছো গোবিন্দ নাই? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। আর শোনো রাধে, শোনো, এত তর্কাতর্কির কিছু নেই। আমার গোবিন্দ বলেছে কেউ এলে ভেতরে যেতে দিবি না। রাধারানীর কাছে গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে গেল, ভেতরে গোবিন্দ আছে। যেই না রাধারানী জোরপূর্বক প্রবেশ করতে গেল, অমনি শ্রীরাম রাধারানীকে ধাক্কা দিল আর রাধারানী পড়ে গেল। রাধারানী শ্রীরামকে অভিশাপ দিল, তোর এই দত্তের মতো আচরণের জন্য তোর দত্তকুলে জন্ম হবে। শ্রীরামও কম যায় না, বলে এই যে তুমি এক মুহূর্ত গোবিন্দকে ছাড়া থাকতে পারো না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বছর তোমার গোবিন্দকে দেখতে পাবে না। এবারে ভেতরে প্রবেশ করেছে রাধারানী। ভেতরে কে কে আছে মা? কৃষ্ণ আর বিরজা। বিরজা রাধারানী দেখে থরথর করে কাঁপছে। প্রভু রাধা চলে এসেছে। বলছে, ভয় পেও না, কোনো ভয় পেও না, তুমি জল হয়ে যাও, নদী হয়ে যাও। আর তুমি প্রভু, আমি একটি সর্ব হয়ে খেলা শুরু করি। জগৎ গুরু কৃষ্ণ তার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী বুঝে গেছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ